হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো একদম ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে যাব হচ্ছে একটুখানি শান্তিপুরে। তো কেন কি করতে যাচ্ছি সে সমস্ত এখন তোমাদেরকে বলছি না, কারণ মানে হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করে হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো মানে রাস্তা যেতে যেতে হচ্ছে আমি মনে করলাম যে তাহলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে থেকে আমাদের প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু বাট হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তারপরে আবার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আর এক্ষুনি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে আর এই দেখো ছোটোবেলার খাবার ঝুড়ি ভাজা। মা হচ্ছে দোকানে গেছিলো, ঝুড়ি ভাজা নিয়ে এসছে, তো সেটা খেতে খেতেই এখন যাচ্ছি। মানে খাচ্ছিও না, মানে শুধু হাতে ধরেছি আর কি। তো চলো, দিদি আর দাদাবাবু আমার জন্য ওয়েট করছে। এই আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড না সরি অটো স্ট্যান্ড, সব গুলিয়ে যাচ্ছে আর কি। তো আমি মানে এত জলদি বাড়ি থেকে বেরিয়েছি এখন মানে হাঁপাচ্ছি। তো যাই হোক, ওরা হচ্ছে এখন ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আর আমি হেঁটে হেঁটে ওইখানে যাচ্ছি। ওখান থেকে ওদের সঙ্গে বাইকে করে যাবো রানাঘাট। তো চলো, আর রানাঘাটে হচ্ছে আমার বর এসে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমরা একসঙ্গে যাবো শান্তিপুরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গ্রাম। তো আজকে ঘুরে ফিরে আসি, তারপর হচ্ছে তোমাদেরকে আমার গ্রামটা একটুখানি ঘুরে দেখাবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো অটো স্ট্যান্ডে দিদি আর দাদাবাবু এসে গেছে আমাকে নেওয়ার জন্য। তো এরপরে আমরা তিনজন মিলে চলো এই যে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে রানাঘাট স্টেশন। দেখাও আমার হয়েছে। তো যেমন কথা তেমন কাজ, চলে এসেছি হচ্ছে আমরা রানাঘাট স্টেশনে। আর এখানে যেহেতু প্রচুর গরম আর রোদ ছিল, তাই আমরা চলে এসেছি একটা সানগ্লাসের দোকানে। তাকা এদিকে তাকা, সত্যি বিরাট সুন্দর লাগতেছে রে। এটা তো মাস্ক কই তোমাদের হলো। আর এখান থেকে আমরা চারজনের পছন্দ মতো সানগ্লাস নিয়ে নিলাম। সরি, চারজন না, তিনজন নিয়েছি, দিদি নেয়নি, কারণ ওর একটা রয়েছে, সেজন্য ও হচ্ছে নেয়নি। তো আমি কোনটা নিয়েছি সেটা এবার চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তো আমি আমারটাই বরাবর তোমাদেরকে একটুখানি দেখালাম, আর কে কোনটা নিয়েছে সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো এটা হচ্ছে আমি নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমাদের সানগ্লাস নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আবার ট্রেনও চলে এসেছে, দেখো আমরা ট্রেনে বসে পড়েছি। যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সবসময় আমি নিজেই ক্যামেরা করি, ওর জন্য আমাকে ভিডিওতে বেশি দেখা যায় না। তো চলো দেখো, এই যে আমরা নেমে পড়েছি শান্তিপুর স্টেশন। নেমে গেলাম শান্তিপুর 1 নম্বর প্ল্যাটফর্মে, যে নাকি ওইদিক 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 কই আমাদের না নিয়ে চলে গেল। তো হচ্ছে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এখান থেকে যাচ্ছি এই যে এইদিকে রাইট সাইডে। যেহেতু প্রচুর গরম ছিল, যেমন গরম তেমন রোদ, তার জন্য আমরা চলে আসলাম একটা আখের রসের দোকানে আর কি, আখের রস খাওয়ার জন্য। আর এখন তোমাদেরকে বলি, আমরা এসেছি হচ্ছে শান্তিপুর শাড়ির মার্কেটে কেনাকাটা করতে। তো চলো এখন আমরা হচ্ছে যাব শাড়ির মার্কেটে। তো তোমরা অনেকেই জানো যে আমার দিদি নতুন ঘর তৈরি হচ্ছে, সেই ঘরেই ওরা গৃহপ্রবেশ হবে, তার জন্য বাড়িতে পুজো রয়েছে, তার জন্যই কেনাকাটা। তো এখানে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, অনেক সকালে আসতে হতো। তো যাই হোক, আমরা যেটুকু করেছি অনেকটাই করেছি। এরপরে দেখো আমরা আবার বাড়ি ফেরার ট্রেনে উঠে পড়েছি। তো এই যে আমি কী কী কিনেছিলাম সেটাই একটু দেখাচ্ছিলাম তোমাদের আর কি। আর আজকে সকালবেলাটা আমার একদম ঝুড়ি ভাজা দিয়ে শুরু হয়েছে, আবার দেখো আমরা ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি সবাই মিলে। তো সেটাই এখন খাচ্ছিলাম, আর দিদি হচ্ছে দেখাচ্ছিল তোমাদেরকে, দেখো এই যে ঝুড়ি ভাজা। তো যাই হোক, ছোটোবেলায় এই খাবারটা অনেক খেতাম, এখন আর খাওয়া হয় না। তো আমরা রানাঘাট নেমে গেছি, ওখান থেকে আবার চলে এসেছি হচ্ছে পাখার দোকানে, এখান থেকে আবার কিছু কেনাকাটা রয়েছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই